আমি পরিষ্কার কথা আপনাদের সামনে বলে গেলাম, আমার বাংলাদেশের কিন্ডারগার্টেন, কেজি, নতুন কুড়ি বিদ্যালয়, ইংলিশ মিডিয়াম বলেন আর নার্সারি বলেন, নার্সারি থেকে শুরু করে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবী চ্যালেঞ্জ করে বলে গেলাম, জাগতিক যত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি যত শিক্ষা প্রতিষ্ঠান, বর্তমান মানুষের বানানো যত শিক্ষা কারিকুলাম, সমস্ত স্কুলে যত শিক্ষা দেওয়া হয়, স্কুলে ক্লাস টাইমের বাহিরে যদি একটা অক্ষর কোনো মাস্টারের কাছ থেকে কেউ শিখতে চায়, লক্ষ লক্ষ টাকা প্রাইভেট টিউশন ফি দিতে হয়। প্রাইভেট টিউশন ফি সারা ক্লাস টাইমের বাহিরে কোন কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ কেউ কোনো শিক্ষক কোনো ছাত্রকে পড়াইতে রাজি না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আসেন আমার মাদ্রাসায়, এখানে আইসা দেখেন 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করতেছে, 1 টাকা প্রাইভেট টিউশন ফি নাই। আজ পর্যন্ত কোন মাদ্রাসা একদম নুরানি মক্তব থেকে শুরু করে একবার জামিয়া পর্যন্ত, দাওরে হাদিস, তাখাসসুস পর্যন্ত, ইফতা পর্যন্ত, আদব পর্যন্ত যে সমস্ত ছাত্র লেখাপড়া করে ওই সমস্ত ছাত্রদের কাছ থেকে 1 টাকা প্রাইভেট টিউশন ফি কোন শিক্ষক আদায় করে নাই। কিন্তু রাত্রে এসে দেখেন রাত্র ক্লাস চলে, রাত্র উস্তাদ ছাত্রের পেছনে আসে, দিনেও আসে। জি আরে বাবা গোসল করতে গেছে, গোসলখানা খুব সুন্দর পুষ্করি মানে মাদ্রাসার মধ্যখানে, আমি যাই মাদ্রাসার মধ্যে নামলাম সকাল 10টার সময়, যাই ছাত্র সব নামছে গোসল করতে, 2 জন শিক্ষক গাটলার পারে বেত নিয়ে খাড়া। আমি যাই জিজ্ঞেস করলাম, ও কারি সাহেব আপনারা কি করেন? বলে আমরা হুজুর এখানে ছাত্ররা গোসল করতে নামছে তো এই জন্য দাঁড়াইছি। আরে ছাত্ররা গোসল করতে নামছে, ছাত্ররা গোসল করে উঠবে, আর ছাত্র গোসল করতে নামছে একটা আরেকটা একটু সাঁতরানি দিবে, একজন আরেকজনকে ধাক্কা দিবে, এসব তো কিছু করবে, তা আপনি এখানে ব্যর্থ হয়ে দাঁড়িয়েছেন কেন? বলে হুজুর 10 মিনিট টাইম, 10 মিনিটের ভিতরে সুন্নত তরিকায় গোসল করে উঠতে হবে, এই সুন্নত তরিকাটা শিক্ষা দেওয়ার জন্য আমরা এখানে দাঁড়াইছি। আরে রাত্রের বেলা ছাত্র ঘুমাইছে, আমি রাত্রে 10টার সময় মাদ্রাসায় যাইয়া গাড়ির থেকে নামছি, নাইমা দেখি লাইট বন্ধ, দরজাটা খোলা, দেখি একজন শিক্ষক হেফজখানা, উপরে লেখা আছে হেফজ বিভাগ, হেফজখানার ভিতরে দেখি একজন শিক্ষক ছাত্রদের মাথার কাছ থেকে একটা বেত হাতে নিয়ে এই মাথার থেকে ওই মাথা খেলে টল দিতেছে। আমি যাই দরজা যাইয়া, আমি সাপ এদিকে আসেন, আমি সাহেবকে দেখে আনলাম, দেখে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আপনার ছাত্ররা কি করে? বলে হুজুর সাহেবকে সবাইকে শোয়াইছি। আচ্ছা শোয়াইবার পরে আপনি কি করতেছে? এখন তো ঘুমাই নাই, এই জন্য আমি তাদের মাথার কাছ থেকে টহল দিতেছি। আপনি কেন টহল দিতেছেন? আমি টহল না দিলে, ঘুমাইবার আগ পর্যন্ত টহল না দিলে এরা আমি চলে গেলেই এরা একজনের সঙ্গে আরেকজন কথাবার্তা শুরু করবে, এই জন্য সবাই সুন্নত তরিকে শোয়া, যতক্ষণ না ঘুমাই ততক্ষণ আমার টহল। এই সিস্টেম দ্বিতীয় আরেকটা প্রতিষ্ঠান দেখান, সবাই করে না। একটা প্রতিষ্ঠান আমাকে দেখান, একটা প্রতিষ্ঠান দেখান। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, শিক্ষা জাতির মেরুদণ্ড। আপনি মুসলমান হিসাবে মুখে হাত দিয়ে বলেন, আপনার ছেলে যদি মুসলমান হয়ে থাকে উযু শিক্ষা তার দরকার আছে না নাই? আছে না নাই? তায়াম্মুম কোন সময় করতে হয়, পানি কখন না পাওয়া গেলে তায়াম্মুম করা জায়েজ হয়, এটা শিক্ষা করা দরকার আছে না নাই? তায়াম্মুমের সুন্নত শিক্ষা করা দরকার আছে না নাই? হালাল হারাম শিক্ষা করা দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ সহি করে শিক্ষা করা দরকার আছে না নাই? কোরআন শরীফ সহি করে শিক্ষা করা দরকার আছে না নাই? আইএ বিএ এমএ ফার্স্ট বিসিএস কেন ডক্টরেট করেছেন কয়েকটা বিষয়ে, জিজ্ঞেস করে দেখেন সূরা ফাতিহা ঠিক প্রথম বলতে পারেন? আমি আমার মসজিদে নামাজ পড়াইতেছি, জুমার বয়ানের ভিতরে মসজিদের আগের কাতার কিন্তু এখন বড় বড় শেড করলে, আর মসজিদের ভিতরে যে বাবা একটা ইউনিয়নের মধ্যে একজন চেয়ারম্যান লাগে, আর মসজিদের ভিতরে ইয়া আল্লাহ চেয়ারম্যানের অভাব নেই।